তোমার দুইটা গাল গাল দেখিয়া বুইরাই মারে ফান রে মোর প্রাণের ভাবি না দুষ্ণু দুষ তোমার দুইটা গাল আমার ভাইয়ে থাই বিদাস যাই একটা হামাড়াইতাছে ডলার হেইতে হালইয়া লাল শাড়ি আবার দেখেন বুইরা বয়সে মাথায় কি দিতে পারছি এত শক্তি রে এত শক্তি রে আমার বাইরে তো দেখে না এই ঝুলি আসতে কথা কইবা দাও গুনে না নদী তোমার ভাই কেন বই দেশ থেকে আইলো না কেন আমার ভাই আইলো না এটা আমি জানবো কেন তুমি বলে তো তুমি আমারে কাও কি রে ওইটা তো তোমার জামাই তুমি জানো না কেন নাই গেছে হ্যাঁ সম্মানিত দর্শক বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমি রানী সরকার ভালো আছি তো আজকে যে পালা গানটা নিয়ে আইছি সেটা হচ্ছে ননদ ভাবি পালা গান হ্যাঁ তাই তো আমি রানী সরকার আর আমার প্রতিপক্ষ শিল্পী আশা দেওয়ান তো যাই হোক আগে আপনারা অনেক পালা দেখছেন আমার হচ্ছে রাজু সরকার আমার প্রতিপক্ষ মনির সরকার আসলে সেসব পালায় তো তারা অলরেডি হাইরাই গেছে তো আজকে আবার হাজির হয়েছে নতুন শিল্পী আসলে কি সে আমার সাথে পারবো সেটা পালার মধ্যেই দেখা যাবে তো যাই হোক আমি আর কিছু বলবো না আগের বক্তারাই যখন হাইরা গেছে আর এটা তো হাতের তুড়ি মাইরাই হারায় দিমু তো যাই হোক আমি আর বেশি কিছু বলবো না আমি গানে ফিরে যাই গুণের ননদ লো তোর ভাই কেন বই দেশ থেকে এলো না ও গুণের ননদ লো তোর ভাই কেন বিদেশ থেকে এলো না ঢাকায় যারা চাকরি করে তারা কেন বিয়া করে গুণের ননদ লো তোর ভাই কেন বই দেশ থেকে এলো না ও গুণের ননদ লো তোর ভাই কেন বই দেশ থেকে এলো না আমার গুণধর ননদিনীর কাছে আমার প্রশ্ন হইতাছে তার গুণধর ভাই আমাকে বিয়ে কইরা রাইখা চাকরি করতে গেছে কেন ফিরে আইলো না তাই তাহলে বিয়ে করলো কেন যদি আমার ননদিনীর জানা থাকে তাহলে উত্তরটা দিয়া যান ও গুণের ননদ লো তোর ভাই কেন বই দেশ থেকে এলো না ও গুণের ননদ লো তোর ভাই কেন বই দেশ থেকে এলো না কেন হইলো না জবাব চাই আশা দেওয়ার আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার খাঙ্গরে আজকে পালা হইতাছে কি ননদ ভাবি বুঝছেন নি এই যে রানী সরকার আছে হ্যাঁ আমার ভাবির চাকরি চিনা যা হ্যাঁ রে যে আমি ছাইরা দিয়া যাবো এই কি কোন ছাইরা দিয়া যাবো কখনোই না ও নেই জবাব দিমু দাঁড়া থাকাই দিয়া যাবো এই কি মনে করছে হ্যাঁ এই রানী সরকার যে আমার একটা প্রশ্ন কইরা গেছে বুঝছেন লেন একটা গান শুরু করি নাকি অবশ্যই এর মধ্যে কি কই রে কি এর মধ্যে কি কাছে পান্তা ভাতে খাইলা দিছে নবনেরি গিরে কি এর মধ্যে কি কই রে কি এর মধ্যে কি এই ঝুলি আসতে আসলে কইব কি আর কইয়া যায় কি হ্যাঁ আমার একটা প্রশ্ন করছি গুণের নদী তোমার ভাই কেন বই দেশ থেকে আইলো না কেন আমার ভাই আইলো না এটা আমি জানবো কেন তুমি বলে তো তুমি
আমারে কাকি রে ওইটা তো তোমার জামাই তুমি জানো না কেন নাই গেছে হ্যাঁ আরে আমার জন বিয়া হইব আমার জামাই গেলে আমি জানু তাই না মানে হের জামাই গেছে হের জামাই আমার ভাই অজ্ঞা না জামুন রে তাই অজ্ঞা আমি জানু কেমনে কি বান্ধবী আসলে হে একটা খুব ভালো প্রশ্ন করে গেছেন বুঝছেন গুণের ননদী আরে আমার প্রতিপক্ষ যে কইয়া গেল গুণের ননদী আমার মধ্যে গুণ আছে এই গুণটা যদি তোমার মধ্যে থাকতো তাহলে কি আমার ভাই বইতে যেত তোমারে বিয়া কইরা আনছি আমার ভাইয়ের শখ কইরা তোমারে ফালাই রাখে বইতে যাইব কে যাইব কে এই ডাক পাও না কিল্লাই আর আমারে কইতাছে গুণের ননদী তোমার ভাই বিদেশ গেল কে আরে এইটা আমি কমু কিল্লাই আমার মতো ননদী পাইয়া তোমার কপাল কুইল্লা গেছে তুমি এখন কও তোমার দ্বারাই যদি সম্ভব না হয় তাইলে আমি আমার ভাইয়ের বুঝাই সুজাই লই যাই আর আরে আমার ভাই আইব কেনতে দেখেন না চেহারা আমার ভাইয়ে থাই বিদেশ যাই একটা হাবাড়াইতাছে ডলার সেই টেহা লইয়া লাল শাড়ি আবার দেখেন বুইরা বয়সে মাথায় কি দিতে পারছি এত শক্তি রে এত শক্তি রে আমার ভাইয়ে তো দেখে না এই ঝুলি আসছে কথা কইবা দাও আমার ভাইয়ে থাই বিদেশ তুমি সাজ্জা গুজ্জা কারে দেখাও তুমি কি মনে করছো আমার ভাইয়ের কানে যাই না হের কানে কি তুলা বইরা রাখছি আরে মিয়া তুমি বুঝবা কেমনে তুমি তো সাজ্জা না দোবারো না খাও না দাও সাজ্জা গুজ্জা রাস্তা দিয়া ড্যাং ড্যাং করে হাইটা যাও আমার ভাইয়ে কি শুনে না আরে দাঁড়ে দাঁড়ান এই যে ডং ডং কইরা রইছে হের একটা গান আছে শুনছি অবশ্যই অবশ্যই ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি ভাবি আমার পরি আছে লাল রঙের শাড়ি আরে দুই হাতেতে পরি আছে রেশমি কাচের চুড়ি খোপাতে বাবলা গাছের ফুল কানে ঝুলিতেছে ঝুমকা নামের দুল কানে ঝুলিতেছে ঝুমকা নামের দুল এই ঢুলি আসতে আগে কইয়া লইয়া যা ভাবি রে পাইছি শুধু গাছটা ছাইরা দিন কোন বাড়ির ভাবি আছে যে ননদের আইয়া কয় যে তোমার ভাই বিদেশ গেল আইয়ে না কেরে আরে আইয়ে নাকি না আইয়ে হেইটা আমারে কাছকে তুই তো হ্যাঁ ঘরে রমণী তাহলে তোর কারণেই তো গেছে গা তোর জামাই আমারে কষ্টিল্লাই আর কি রং ঢং ছাইরা যে বেড়াই আমার ভাবি পাড়ার একটা ফুলা বাইতে পাওয়া যায় না সব দেখে আমার ভাবির পিছনে দৌড়াইতেছে সেই দিন গাঙ্গ পাড়ায় একটা বুইরা বেড়া বুঝছেন নি হে ভাবি না দুষ নুদুস গাল দেই হনা কি যে কমু ভাবি কইয়া ইয়ালাই নাকি কম ইয়া যাও না বাইরে তো দিবই আমি তো দিয়া যাই আচ্ছা মোর প্রাণের ভাবি উমাই কেন না টুলা গাল ও গো মোর প্রাণের ভাবি না দুষ্ণু দুষ তোমার দুইটা গাল গাল দেখিয়া বুইরাই মারে ফান রে মোর প্রাণের ভাবি না দুষ্ণু দুষ তোমার দুইটা গাল ও গো মোর প্রাণের ভাবি না দুষ্ণু দুষ তোমার দুইটা গাল এই ঢুলি আছে আর কইয়েন না হের গাল দেখা বুইরাই না রাস্তাতে ফাউ দিয়ে মাইক চলে যায়গা বুঝবেন নি হেরে এইভাবে যদি রং রং কইরা বেড়াই তো সৎ আমার ভাইয়ের তো দরকারই নাই আইব কি লাই আমার ভাইয়ের
যায় এমন হাসি আসে বুইরা বেটা ফুডো বুইরা জুয়াইন কর সব যায় মাইটলের মধ্যে উপরে পইরা যায় এই জন্য গানের কথা লেখা গেছে গা ভাবি তোমার মুখের হাসি আমি কত ভালোবাসি ভাবি তোমার মুখের হাসি আমি কত ভালোবাসি মধুর হাসি যেমন খেমনা তার গো মোর প্রাণের ভাবি না দুষ্ণু দুষ তোমার দুইটা গাল ও গো মোর প্রাণের ভাবি না দুষ্ণু দুষ তোমার দুইটা গাল এই ঢোলে আসতে আচ্ছা কইতে কইতে বেবাক হইয়া লইছি বুঝছেননি অনেক আমার বাবিরে একটা প্রশ্ন রাইখা যাই আশা করছি আমার বাবি গানে গানে বুঝতে আসছে তাও একটু কইয়া যায় যদি না বুঝে না কি কর আসলে এই বাবির যে না দুষ্ণু দুইটা গাল এই গাল দেখা এত থুইয়া বুইরা বেটা কেন মারে ফাঁক এই প্রশ্নের উত্তরটা আমার বাবি যেন আনতে দিয়া যায় হ্যাঁ যাই ও গো মোর প্রাণের ভাবি না দুষ্ণু দুষ তোমার দুইটা গাল ও গো মোর প্রাণের ভাবি না দুষ্ণু দুষ তোমার দুইটা গাল গাল দেখিয়া বুইরাই মারে ফাল গো মোর প্রাণের ভাবি না দুষ্ণু দুষ তোমার দুইটা গাল ও গো মোর প্রাণের ভাবি না দুষ্ণু দুষ তোমার দুইটা গাল আশা করছি আমার বাবি আমার প্রশ্নের উত্তর দিয়া যাইব এই ঢুলি ভাই আসতে তো ধন্যবাদ আমার প্রতিপক্ষ শিল্পী আশা দেওয়ানকে আমাকে সুন্দরভাবে উনি বুঝাইতে পারছেন কিন্তু উনি আমাকে একটু খোঁচা দিয়াই কথা বলছে তাহলে আমি যদি এখন একটু খোঁচা দেই তাইলে কি দোষ না কোনো দোষ নাই আসলে প্রথমেই তো বলছি আসলে যার ঘরে ননদ আছে তার সংসারে কোনো শান্তি নাই কেন উত্তরটা আমি দিব তো যাই হোক এতক্ষণ যে খোঁচা খোঁচলো আমারে তারপরে মানে এটা আমি কিছু মনে করি না আসলে আমি গত স্টেজে রাজু সরকারকে মনির সরকারকে ধুইয়া দিছি আরে আমারে না এটা ধুইছে এটা আমি কিছু মনে করি না আপনি যদি একটু আমাকে অনুমতি দিতেন এখান থেকে আমি একটা কথা কইতাম আসলে উস্তাদ কথা হচ্ছে কি এইখানে ভাবি ননদ পালা তো আগের বক্তা পিছের বক্তা এইগুলি রানী সরকারের টানার দরকার কি করলে পালা হইয়া আশা করি রানী সরকার এর পরবর্তী আর আগের বক্তার পিছের বক্তারে টানছে ঠিক আছে মনির সরকারকে আপনি আরেক পালাই দেখা দিব হ্যাঁ যাই তাহলে আমি তাহলে আমি যদি এখন একটু দেই তাহলে কি সেটা দোষের হবে না কোনো দোষ নাই তবে আশা দেওয়ান আমাকে এত খোঁচা মারার পরেও আমার একটা প্রশ্ন রাখছে বুইরা কেন আমার গাল দেখা লাফায় আসলে আমার তো চেহারা আছে এর জন্য খালি বুইরা কেন আজকালকার জোয়ান ছেলেরাও আমার দেখা লাফায় যাই আর তো বাদ রইল আপনার বুইরা আসলে আশা দেওয়ান ওই টাইপের তো এই লাগাই মানে বুইরার দিকে নজর যায় মুখটা একটু শুকনা কইরা রাখেন না বুঝছেন আসলে এখন তো তাহার বলার কিছু নাই বুঝছেন তো আপনার উত্তরটা আমি আপনারই দিব কিন্তু তার আগে আপনি যে একটু আমারে খোঁচা মারছেন আমি আপনারে একটু খোঁচা দিয়ে আহি আগে আমাদের পাশের এলাকাতে একজন জনম দুঃখিনী কপাল পোড়া অর্ধবয়সী মহিলা ছিল ছিল তার কোনো ছেলে মেয়ে বা কোনো সন্তানই ছিল না
অল্প বয়সী এই মহিলা স্বামী মারা গেছে, তাহলে তো জনম দুঃখিনী, কি বলেন সবাই? হ্যাঁ হ্যাঁ তাই তো। তো ওই মহিলা একদিন লাল শাড়ি পরছে, আবার চুলের মধ্যে লাল ফিতাও লাগাইছে। বাহ বাহ, মনে হয় আচ্ছা, নবযৌবন। অল্প বয়সে বিধবা হয়েছে, এর জন্যই কি তার শখ আহ্লাদ মিশা গেছে? না 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 না, তা যায় নাই। আমি তো মনে করি না, কারণ মানুষ বুড়া হতে পারে কিন্তু মন কখনো বুড়া হয় না। ঠিক ঠিক ঠিক। মশালে তারপরও তো উনি মধ্য বয়সী। তো একদিন একজন কুমন্ত্রণাকারী বা এক কথায় খারাপ মানুষ যাকে বলে, ওই মহিলারে বলতাছে বিধবা রং শাড়ি পরছে, চুলে লাল ফিতাও লাগাইছে, এর সাথে চলা যায় না। কেন চলা যায় না? যাই হোক, এই কথার ভিত্তি করে একটা গান। হ্যাঁ হ্যাঁ। বিধবায়া মিশ্রাম দিলেন, রং শাড়ি ফিতা বাঁধিলেন, পূজনে দেয় ধর্মের দোহাই, তার সাথে না চলা যায়, না চলা যায়। সুজন বলে কি আর আসে যায়, নিন্দুকের মুখে পড়ুক ছাই, বাবা নিন্দুকের মুখে পড়ুক ছাই। তো যাই হোক, তাই তাই। তো এইখানে আমার ননদিনীর ব্যাপারটাও ওই লোকটার মতোই হয়েছে। একদম একদম। তার মানে আমার ননদিনী কি আপনারাই বলেন? আশা করি আপনারা বুঝাইতে পারছি। তো এইবারে আপনি বলেন, আমার প্রশ্নের উত্তরটা ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ আমি দিয়া দিছি। তাই তাই, একদম রাইট। আপনি আমাকে প্রশ্ন করছিলেন কি, বুইরাই কেন আমার গাল দেখায় লাফায়? আরে ননদি, খালি বুড়া না, আমারে দেখা জুয়ানেরাও লাফায়। তার কারণ আমার চেহারা তো আপনার থাইকাও কম না। হ্যাঁ না না ঠিক আপনার বয়স তো কেবল 16 বছর, আর আমার বয়স 22 চলতাছে। হ্যাঁ। তারপরও কেন জোয়ান ওরা আমারে দেখা লাফায়, আপনাকে দেখা লাফায় না? এই উত্তরটাই আপনি দিয়া যাইবেন। বিধবায়া মিশ্রাম দিলেন, রং শাড়ি ফিতা বাঁধিলেন, পূজনে দেয় ধর্মের দোহাই, তার সাথে না চলা যায়, না চলা যায়। সুজন বলে কি আর আসে যায়, নিন্দুকের মুখে পড়ুক ছাই, বাবা নিন্দুকের মুখে পড়ুক ছাই। তো যাই হোক, আমার ননদিনী আমাকে যে প্রশ্নটা রাখছিল, হয়তো আমি তার প্রশ্নের উত্তরটা দিয়ে দিছি। পাইছে পাইছে ধন্যবাদ আমার প্রতিপক্ষ রানী সরকার ওরূপে আমার ভাবিকে, তাই না? তাই তাই। কি বলেন? হ্যাঁ, আমার একটা প্রশ্ন কইরা গেছেন কি, জুয়ান ছেলেরা আমারে দেখা লাফায় না, হেরে দেখা লাফায় কে রে? তাই তাই। বুঝছেন নি কথাটা কেমনে কইলো? আচ্ছা, একটু আগেতে ঘুরে আসি নাকি কোন, তাইলে তো বুঝন যাইতো না। হ্যাঁ, কি কইছে? একটা জনম দুঃখী বিধবা, তার ছেলে সন্তান পুত কেউ নাই কিয়া না, হেইটাই তো কইছে। আচ্ছা, হের কেউ নাই, অল্প বয়স, হের তো আর একটা স্বামী লাগবই। হ্যাঁ, কি সারা কালে একা একা থাকবো নাহি? না না না। আর তোমার আছে, তুমি কেন রাম রাম কইরা ঘুরা বেড়াও কি লজ্জা? হ্যাঁ, তোমার কি আমার বাইরে ছাড়া ভাল লাগে না? আমার বাইরে ভাল লাগে না, অন্য বেড়াইরে ভাল লাগে? কি লজ্জা? হ্যাঁ, তো কেউ নাই, হ্যাঁ দরকার আছে, হ্যাঁ তো সাজা গুজা ড্যাং ড্যাং করে বেড়াইবই, তুমি বেড়াও কি লিগা? আবার কি আমার একটা প্রশ্ন কইরা গেছে যে বুইরা বেডা জুয়ান ছেড়া গুডু গাড্ডু, হ্যাঁ বলে সবাই আরে দেখা লাফায়, আমারে দেখা লাফায় না। একদম একদম।
আরে ভাবি আপনি কি বুইলা গেছেন আমি 16 বছর মাত্র বড় হইতাছি নাকি কোন আপনার বয়স 22 আরে কি বেচা গরুর দাঁত দেখে লাভ আছে কি লেগা গরে আপনি কি জানেন না হ্যাঁ? কি লেগা গরে আরে আমরা হচ্ছে গ্রামের মাইয়া আমরা তো রাস্তা দিয়ে ফাল পারুম আপনি বাড়ির বউ হইয়া ফাল পারেন কি লাই ফাল পারেন কি লাই আমরা তো আপনার মতো রাস্তা দিয়ে এই না দুইরা ফাল পাইরা যাই না জাঙ্গ পিছনে লাইন লেগা যাইবো আমরা কি বানাইবো না বানাইবো আমার ঘরের বাবি দেখি বাইবি দেখ বইলা হেই রাস্তা দিয়ে ফালাই তো আমরা পিছনে আমরা তো ঘরের মধ্যে থাকি হ্যাঁ আমারে দেখবো কেডা আর পিছে লাগবো কেডা হের দেখে হের পিছই লাগে তো বাবি আপনার উত্তরটা কি পাইছেন দিয়া দিছি কইছে কেমনে কইয়া গেল আবার একটা কথা কইলো ননদ বলে কুটনি আরে ননদ কুটনি হইব কি লাই প্রশ্ন কি আমি করছি না প্রশ্ন তুমি কইরা গেছো কোনে ননদি তোমার ভাই কেন বিদেশে আইলো না কে রে ভাবি আমারও যদি এই প্রশ্ন না করেন আমি কি এতটি কথা কইতাম হ্যাঁ আমি তো বালা কইতাই কইছি নাকি কোন এই ঝুলি ভাই কি কোন ফাঁস কইরা দিছি বুঝেন নাই আমার ভাবি ভাই গেছে বিদেশ তাইলে ঘরের ঝামেলা ঘরে মিটা তুই বাইরে আইয়া কইতাছ কি লাগা আমারে যখন কবি আমি তো কমুই কি লাগা বাইরে গেছে গা আর তুমি যদি না পারো তাহলে আমারে কও আমি বোন একটা ব্যবস্থা কইরা দিমুনে বাইরে বুঝাই মুজাইয়া আইনা দিমুনে নত তো আন লাগবো নাকি কোন তুমি ভাবি যদি আমার কাছে নত না হও তাইলে আমি বাইরে কমু কি লাগা যে তোমার বউ বালা তুমি আইয়া পড়ো হ্যাঁ আগে আমার কাছে বালা হও আমি আগে দেখি তোমার চাই চলন কি মুন তারপরে আমার বাইরে কমু নাকি কোন এই কি কোন আপনারা হ্যাঁ না ছাড়া আমার ভাইয়ের মাথায় যে বইয়া বইয়া কাদাল বানতাছো এইটা আমি কমু না ভাবি আজ দুইয়ে হ্যাঁ আমার ভাই না আমার দরদ আছিন না হের প্রতি তোমার আমি ছাইরা দিমু আমার ভাইয়ের টেহালিয়া মুহে লিপস্টিক আইনা ফাড়ু ফাড়ু লাগাইয়া তুমি রাস্তা দিয়ে ঘুইরা বেড়াইবা আর পাড়া ছেলেরা তোমারে দেখা হুই 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 করবো আর হেইটা দেখা আমি ননদ কিছু কমু না তাই কোনোদিন এই জন্যে বুঝছেন নি ভাবিরে আজ্জা দিলাম দেখেন মুখটা কুইতরের বাচ্চার মতো উগাইয়া গেছে গা শুননি বিলি মনে হয় কিছুই জানে না বাজা মাছটা উল্টেই খাইতে পারে না আমার ভাবি তো ভাবি শুনেন এরপর আপনি যে কথাটা আমারে কইবেন ওই কথাটা আগে বইয়া মাথার মধ্যে লইয়া হাজাইয়া বুঝাইয়া কইবেন এর প্রেক্ষিতে কি আইলে আসল কথা হইলো এই পাড়া গানের যদি প্রথমতে দেখা যায় আমার এক ফুটাও দোষ নাই কারণ তুমি প্রশ্ন করছো আমি উত্তর দিয়া গেছি নাকি কোন হ্যাঁ তুমি যদি আমারে প্রশ্ন না করতে আমি কি তোমারে উত্তর দিতে পারতাম তাই জন্য একটা গানে কইয়া গেছে ভাবি বুঝছেন রাগ কইরেন না রাগ কইরেন না সবটি কইয়া যাইবো নাকি আমার কাছে আইয়া কইবেন কেউ জানবো না ঘরের মধ্যে যাইয়া বলবেন যে ননদ আমি না পারলাম না অনে তুমি তোমার ভাইয়ের একটু বুঝাইয়া আইনা দাও আমি দিমুনে তাও এত কান্দেন না আপনার কান্দা আমি সহ্য হয় না বুঝছেন নি এই জন্য একটা গানে কয়ে গেছে না বুঝিয়া করলে পাল্লা হইয়া যাব না বুঝা করো ননদ ভাবি পাল্লা না বুঝিয়া করলে পাল্লা হইয়া যাব না বুঝা করো ননদ ভাবি পাল্লা ও তুমি বুঝা করো ননদ ভাবি পাল্লা এই ঝুলি আসছে আসলে কি প্রথমতে আমার ভাবিরে দিছি আজ্জা একবারে মনের যত কথা ছিল এন্ডা দিয়া ওইন্ডা দিয়া দিয়া দিছি বুঝছেন নি তো আমার ভাবিরে আমি একটা কথা কই হ্যাঁ যদি আমারে বলে যে ননদিনী আমার দ্বারা সম্ভব হইতাছে না তোমার বাইরে দেশে
দেশে লই আইও কেমবে আনবা আমার কাছে না তাহলে আমি বাইরে আইন না দিমু কি কর না নদী ভাবি আপনি কি রাজি বাইরে কি আমি আনু কইয়া দেন আইন না দিমু আমি কোনো কথা নাই আরেকটা কথা বলি ঢুলি সাহেব শুনেন চুপচাপ হইলো হ্যাঁ সম্মতি তাই না হ্যাঁ তো চুপ থাকার মধ্যে আমরা সবাই বুঝা গেছি আপনারা বুঝেন না হ্যাঁ আমরা বুঝা গেছি আমার ভাবির দ্বারা বাইরে দেশে আইতো না তাই এখন কি করেন লাগবো আমার যেহেতু ভাই আর আমার ভাবি এই হাত কাটলেও আমার এই হাত কাটলেও আমার তাই না হেন লেগা সব কিছু বাদ দিয়া আমি আমার ভাইয়েরে বুঝাইয়া দেশে লইয়াই নাকি কোন ততক্ষণে দর্শক বন্ধুরা আপনারাই বিচার কইরেন আমি কি ভুল কথা কইছি না ঠিক কথা কইছি তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ননদ ভাবির যদি আরো পালা দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন তুমি না বুঝিয়া